হাই, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে Q&A। তোমরা আমাকে অনেক 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 রকমের কমেন্ট করেছো, সো সেইগুলো রিপ্লাই দিতে এই ভিডিওটা করা। তাছাড়া আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে কারোর কিছু কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, সেগুলোর রিপ্লাই দেবো। সো অনেক কমেন্টস পেয়েছি, সো সেগুলো রিপ্লাই দিতেই আজকে ভিডিওটা করা। সো লেটস স্টার্ট। সো ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি রাতে অন্ধকারে কেন ভিডিওটা শ্যুট করছি। কারণ হচ্ছে আমি একটা নিমন্ত্রণে এসেছি। সো আমার খেয়াল ছিল না যে কালকে সকালে আমি পোস্ট করব, আমার মনেই ছিল না। যেহেতু একদিন বাদে বাদে আমি পোস্ট করি, সো আমার মনে ছিল না যে আমি কালকে সকালে আপলোড করব। সো দিনের বেলা একটু ব্যস্ত ছিলাম আর খেয়াল ছিল না একদমই। সো তার জন্য এখন আমি ভিডিওটা করছি অন্ধকারের মধ্যেই। ভেতরে করা যাবে না, পসিবল না, অনেক আওয়াজ আসবে, সেই জন্যে বাইরে করছি। সো কিছু মিস্টেক হলে বা কিছু ভুল হলে ভিডিওর মধ্যে প্লিজ ক্ষমা করে দিও। যেহেতু আমি বাইরে করছি, ভিডিওটা বুঝতেই পারছো, মানে যেহেতু সকালবেলায় আপলোড করতে হবে, সেই জন্য এখন তাড়াহুড়ো করে করছি। সো সরি, কিছু মিস্টেক হলে ক্ষমা করে দিও প্লিজ। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তোমার কি আগরতলাতে বাড়ি? হ্যাঁ, আমার হচ্ছে ত্রিপুরায়। আমি ত্রিপুরার মেয়ে, আগরতলাতেই বাড়ি। তারপর নেক্সট কোশ্চেন, সেম, ত্রিপুরাতে বাড়ি কোথায়? আচ্ছা, আমার হচ্ছে এয়ারপোর্টের পাশে, নরসিংগড় জায়গাটার নাম। তারপর আই এম ফ্রম ঢাকা। আচ্ছা, আই এম ইউর বিগ ফ্যান। তুমি কলকাতা কোথায় থাকো? আমি থাকি কলকাতায়, টালিগঞ্জে। ওকে, নেক্সট কোশ্চেন, দিদি তোমার পুরো নাম কি? চাপ নেই, চাপ নাই, আমরা তোমার পাশে আছি, তোমার 1 মিলিয়ন পর্যন্ত টানা নিয়ে যাব। হ্যাপি ইউটিউব জার্নি। থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি সরি, আমার পুরো নাম হচ্ছে প্রিয়াঙ্কা কর। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন, সন্দীপের সাথে তোমার পরিচয় কি করে? আচ্ছা, এটা অনেকেই কোশ্চেনটা করেছে। সেটা হচ্ছে আমার ওর সাথে আমার লকডাউন থেকে কথা হতো। পরিচয় হচ্ছে ইনস্টাগ্রাম থেকে। তোমার লকডাউন থেকে আমার কথা হতো, তখন থেকে আমাদের পরিচয়। তারপর নেক্সট কোশ্চেন, হচ্ছে, দিদি তোমার বাড়ি আগরতলা কোন জায়গাতে? এটা অনেকেই সেম কোশ্চেন করেছে। আমার হচ্ছে এই বললাম, আগরতলায় এয়ারপোর্টের পাশে আমার বাড়ি। তুমি কি আকাশ আটে কোনো সিরিয়াল করো? আকাশ আটেটা মেন হচ্ছে, ওটা সিরিয়াল না, ওটা হচ্ছে পুলিশ ফাইলস। যারা দেখো তারা জানো অবশ্যই, পুলিশ ফাইলস, ক্রাইম পেট্রোল, যেগুলো হয় সত্য ঘটনা, ওইগুলো মানে করেছি আমি আকাশ আটে। তাছাড়া পুবের ময়না বলে একটা সিরিয়াল হতো, ওটাতেও করেছিলাম। সো নেক্সট কোশ্চেন হচ্ছে, দিদি তুমি আমার দিদি হবে? আমার কোনো দিদি নেই। আচ্ছা, এই কমেন্ট আমার খুব ভালো লেগেছে। দীপঙ্কর প্রধান নামে একজন করেছে। সো হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিদি হব। খুব ভালো লেগেছে কমেন্টটা আমার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, তুমি কি সিরিয়াল করো? সিরিয়ালের নামটা যদি বলো খুশি হতাম। আচ্ছা, ওটা হচ্ছে পুবের মনাতে আমি করেছিলাম অনেক দিন, আমার ট্র্যাকটা এখন শেষ যদিও বা, ওটাতে করেছিলাম। আর হচ্ছে সোহাগ চাঁদ বলে একটা সিরিয়াল হতো, ওটাতে করেছিলাম। আর রিসেন্টলি একটা ওয়েব সিরিজে কাজ করেছি, ওটা ডাবিং বাকি, এটা এখনও কমপ্লিট হয়নি। হলে নিশ্চয়ই আমি আপডেট দেবো তোমাদেরকে। আর তাছাড়া আকাশেটা এখন পুলিশ ফাইলস করেছিলাম রিসেন্টলি। যাই হোক, নেক্সট কোশ্চেন হচ্ছে যে, ত্রিপুরার কোন জায়গায়? আমিও ত্রিপুরার। আচ্ছা, আশা করি আনসারটা পেয়ে গেছো, বলেছিলাম, আবার বলে দিচ্ছি। আমার হচ্ছে এয়ারপোর্টের পাশে, জায়গাটার নাম হচ্ছে নরসিংগড়। ওকে, নেক্সট কোশ্চেন, ইনস্টা হুইচ নেম? আমার ইনস্টাতে নাম হচ্ছে প্রিয়াঙ্কা কর অফিসিয়াল। আমি এই ভিডিওর নিচেও আমি লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকটা ভিডিওর নিচে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিই, এটা নিচেও দিয়ে দেবো।
সো তোমরা চাইলে ফলো করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছি তুমি কোন কোন চ্যানেলে কাজ করো? আচ্ছা, কোন চ্যানেলে কাজ করো বলতে এই তো পুবের মনেতে করছিলাম এতদিন, ওটা হচ্ছে জি বাংলাতে হতো। আর এখন আমার ট্রেক চলছে না, শেষ হয়ে গেছে, সিরিয়ালটা এখন শেষ হয়ে গেছে যদিও বাস শেষ শুটিং চললো এই 2-3 দিন আগে। যাই হোক, এখন করছি না আপাতত কিছু। একটা ওয়েব সিরিজ করলাম, ওটা রিলিজ হবে, রিলিজ যখন হবে তোমাদেরকে অবশ্যই জানাবো। এখন বর্তমানে অফ আছে। রিসেন্ট করলাম ওয়েব সিরিজটা। সন্দীপের সাথে আবার কবে ভিডিও আসবে তোমার? আসবে খুব তাড়াতাড়ি। কি বলো তো, মানে ওর বাড়িটা না খুব দূরে, মানে খুবই দূরে আমার থেকে। আমি যেখানে থাকি ওখান থেকে অনেকটাই দূরে ওর ঘর, মানে বাড়ি। ও থাকে বারাসাতের দিকে, আর আমার হচ্ছে কই সাউথের দিকে, ঠিক আছে? তো অনেকটাই ডিস্টেন্স, সেই জন্যে মানে পসিবল হয় না সবসময় যাওয়াটা। সো আমি চেষ্টা করব নেক্সট ওর সাথে ব্লগ করার, দেখা যাক কি হয়। কাছাকাছি হলে নিশ্চয়ই মানে মাঝে মধ্যেই ভিডিও আসতো, যেহেতু ওর বাড়িটা অনেকটা দূরে সেই জন্য আর পসিবল হয়ে ওঠে না। তারপর আমি চেষ্টা করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আমার নামটা নিয়েও। আমার নাম রবিন, নদিয়া জেলার চাকদা থেকে দেখছি, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো। ওকে রবিন, থ্যাংক ইউ সো মাচ, সাপোর্ট করো এভাবে। দিদি সেরা ভিডিও আর কংগ্রেচুলেশনস ফর 1K। ফার্স্ট ডে বলেছিলাম 1 মিলিয়ন পর্যন্ত নিয়ে যাব, আজও বলছি তোমার পাশে আছি, লাভ ফ্রম বীরভূম। আর নেক্সট ভিডিওতে আমার নাম নিয়ে। আচ্ছা, এই যে এংরি ভার্ডস বলে ছেলেটা, মানে ও মানে আমাকে অনেক সব ভিডিও নিচে কমেন্ট করে যে ওর নাম নিতে। সো এংরি ভার্ডস, ওকে, ওর চ্যানেলের নাম। ওর নামটা হচ্ছে কি ঠিক আমি জানি না, দেখছি। সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে। সো ওর নামটা খুঁজে পেয়েছি, সব ভিডিওর নিচে কমেন্ট করেছে। ওর নাম হচ্ছে অমিত, ঠিক আছে? আবার আরেকটা কমেন্ট করলো, দিদি খুব সুন্দর হয়েছে আমার, বাট আমার নাম ব্লগে নিলে না, প্লিজ নেক্সট ব্লগে আমার নাম নিও। আচ্ছা, ও সব ভিডিওতে আমার কমেন্ট করে আমি দেখি, অমিত বলে। সো থ্যাংক ইউ সো মাচ অমিত, সাপোর্ট করার জন্য। এভাবেই পাশে থেকো, থ্যাংক ইউ। সো নেক্সট কোশ্চেন হচ্ছে, দিদি তোমার ইনস্টা আইডির নাম কি? আমার ইনস্টা আইডির নাম হচ্ছে প্রিয়াঙ্কা কর অফিসিয়াল। আমি এই ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ফলো করতে পারো। দিদি তুমি কি কলকাতায় থাকো? হ্যাঁ, আমি কলকাতায় থাকি। একজন কোশ্চেন করেছে রিয়েল নেম কি আমার? আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা কর। আর নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্যামিলি মেম্বার্স কত? আমরা হচ্ছে 5 জন, মানে আমার মা, বাবা, ভাই, আমি আর আমার ঠাকুমা। কাকে বেশি ভালোবাসো, মা না বাবা? দুজনকেই সেম, কেউ কম বেশি না, দুজনকেই সেম, সমান। কে বেশি সাপোর্ট করে? ওকে, মা। তোমার ফেভারিট খাবার কি? ওকে, চিকেন, মোমো, খুব ফেভারিট। তারপর হচ্ছে স্কুল লাইফে কী জন্য বেশি ফেমাস ছিলে? ওকে, সো এটা স্কিপ করছি, পরে বলবো, এখন বলা যাবে না। যাই হোক, নেক্সট কোশ্চেন হচ্ছে একজন লিখেছে ইউটিউবে কাজ করার সময় বিভিন্ন সমস্যা আসতে পারে, কিন্তু হতাশ না হয় এগিয়ে যেতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, জানি আমি সেটা। তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি আরও মোটিভেট হব, আরও ভিডিও বানাবো। আচ্ছা, ওকে। সো আরেকজন কমেন্ট করলো যে সন্দীপ দা কি তোমার বিএফ হয়? একদমই না, ও আমার বন্ধু হয়, সেটা ক্লিয়ার করে দিচ্ছি। অনেকেই সেম কোশ্চেনটা করেছে, ও আমার বন্ধু হয় জাস্ট। তারপর একজন কমেন্ট করেছে তুমি কি স্টুডেন্ট না জব করো? আচ্ছা, আমি স্টুডেন্টই, মানে রিসেন্টলি আমার পড়া শেষ হলো, গ্র্যাজুয়েশন। আর আমি জব করি না, আমি শ্যুট করছি এখন। সো এটাই চলছে আপাতত, দেখা যাক কি হয়।
আচ্ছা, দেন তুমি কোন সিরিয়ালের মধ্যে কাজ করেছো? আগেই বলে দিয়েছি, আবারও বলছি। পুবের ময়নাতে করেছিলাম, পুবের ময়না জি বাংলাতে হতো। আর আম আ সোহাগ চাঁদ বলে একটা সিরিয়াল হতো, ওটাই করেছিলাম। আর এখন আকাশেতে পুলিশ ফাইলস করেছি, আর ওয়েব সিরিজ করেছি যেটা এখনো রিলিজ হয়নি। হলে অবশ্যই আপডেট দেব। তোমার কি হবার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, দেখা যাক কি হয়। কি হবার ইচ্ছা আছে তোমরা আমার ব্লগ দেখতে থাকো, তারপর আস্তে আস্তে জেনে যাবে। তোমার কোন কালার পছন্দ? আচ্ছা, আমার হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে পিঙ্ক কালার। সন্দীপদা কি হয় তোমার? বন্ধু হয়। তোমার প্রিয় রং কি? বলে দিলাম। তারপর দিদি তোমার বাড়ি কোথায়? বলে দিলাম, আবার বলছি ত্রিপুরায়। ফেভারিট কালার সেম কোয়েশ্চেন, বলে দিলাম। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আমার নাম নিয়ে আছে অমিত, অমিত গ্রাফস, থ্যাংক ইউ সো মাচ। তারপর একজন জিজ্ঞেস করলো হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা হলো কেন? আচ্ছা, হঠাৎ করে বলাটা ভুল। আমি প্রায় ২-২.৫ বছর ধরেই মানে ইউটিউব খুলবো করছিলাম, কিন্তু আর খোলা হয়নি, ঠিক আছে? সো এখন কি জানি না কেন হঠাৎ ইচ্ছে হলো যে ইউটিউবটা স্টার্ট করি। তো আমি সন্দীপকে বললাম যে চ্যানেলটা খুলে দে, দেন খুললাম। দেখি কতটুকু কী করতে পারি। খুলে তো নিলাম। ভিডিও ছাড়া আর কী করতে ভালো লাগে? ভিডিও ছাড়া কী করতে ভালো লাগে? ঘুরতে ভালো লাগে। যদি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় সাকসেসফুল হও, তাহলে কি সাধারণ মানুষের জন্য কিছু করবার ইচ্ছা আছে? একজন কমেন্ট করলো, খুব সুন্দর লিখেছো। হ্যাঁ, অবশ্যই। আমার এটা এখন না, এটা আমার ছোটো থেকে ইচ্ছে যে আমি কোনোদিন যে প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যে প্ল্যাটফর্মে আমি সাকসেস হই না কেন, মানে আমার খুব ইচ্ছে যে একটা বৃদ্ধাশ্রম খুলবো। অনেক হয়তো ভাবতে পারে ভিডিওর জন্য বলছি, কিন্তু একদমই না। ওটা আমার খুব ইচ্ছে যে আমি বৃদ্ধাশ্রম খুলবো। আমার অনেক মানে খারাপ লাগে এই যে বয়স্ক মানুষরা এদিকে ভিক্ষা করে বা তারা ফ্যামিলির মানুষ দেখে না, আমার খুব খারাপ লাগে এইগুলো। আমি চাই এর মানে এত টাকা ইনকাম করব যে আমি তাদেরকে চালাতে পারবো। মানে একটা বৃদ্ধাশ্রম খোলা অনেক ইচ্ছা সত্যি। এই কোশ্চেনটা যে করেছো, মানে আমার এটা তো অনেক আগে থেকে ইচ্ছে, ছোট থেকে। সো এটা পসিবল হবে যদি তোমরা মানে আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে, মানে একটা কথা বলবো, মানে একটু সাপোর্ট করবে সবাই। মানে আমি চাই আমি এরকম একটা জায়গায় যাব, যে প্ল্যাটফর্মে হোক না কেন, মানে অ্যাটলিস্ট তাদেরকে একটু সাহায্য করব। মানে আমার এটা খুব ইচ্ছে, আমি জানি না কতটুকু কী করতে পারবো, কিন্তু আমার খুব ইচ্ছে। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি পারবো সেই জিনিসটা করতে। একটু আমাকে সেই জিনিসটা মানে ওই জায়গা অবধি পৌঁছানোর জন্য একটু আমাকে সাপোর্ট করো প্লিজ। একজন জিজ্ঞাসা করেছে যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? সত্যি কথা বলতে সবচেয়ে মূল্যবান জিনিস আমার ঠাম্মা। আমার ঠাম্মাকে আমি খুব ভালোবাসি। সেই জন্য আমার না বয়স্ক মানুষদের দেখে খুব কষ্ট হয়, যারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বা যাদের ফ্যামিলি দেখে না, আমার খুব খারাপ লাগে। আমি আমার ঠাম্মাকে খুব ভালোবাসি। আমার উনি হচ্ছে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। তারপর তুমি একা আলাদা থাকো, মা বাবাকে কতটা মিস করো? খুব খুব মিস করি। আর এখন বলে না যে এখন আমি কলকাতায় থাকছি। আমি ক্লাস যখন 6-এ পড়ি তখন থেকে আমি আলাদা থাকি। হোস্টেলে থাকতাম, মানে জোহর নবোদয় বিদ্যালয় বলে একটা স্কুল হয়, অনেকেই জানবে হয়তো। সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে থাকে, মানে স্কুলটা আছে। এটা হচ্ছে পুরো গভর্নমেন্ট। তো ওটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে পেতে হয়। সো আমি ওই স্কুলে 5-এ এন্ট্রান্স দিয়েছিলাম, দেন সিলেকশন হয়, দেন ওখানেই চলে যাই। সো তার জন্য অনেক আগে থেকে বাড়ি থেকে আলাদাই থাকি আমি। যাই হোক, তারপর দীঘা কবে আসছো বলো প্লিজ, আমার নামটা নিও। কবে আসছি এই মুহূর্তে তো বলা যাচ্ছে না, বাট যখন আসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর একজন বললো তুমি কি কলেজে পড়ো না কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, কলেজ এই রিসেন্টলি কমপ্লিট হলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমার। আর তুমি খুব কিউট দেখতে, থ্যাংক ইউ সো মাচ। তোমার বাড়ি কোথায়? এই যে বলে দিলাম আগে, আবারও বলছি, ত্রিপুরায়, ত্রিপুরা এয়ারপোর্টের দিকে। সো নেক্সট কোশ্চেন হচ্ছে
একজন জিজ্ঞাসা করলো তোমার ইনস্টা আইডি বলো। অনেকবার বলে দিয়েছি, তো আরেকবার বলছি, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, চাইলে ফলো করতে পারো। আরেকজন জিজ্ঞাসা করলো তুমি কলকাতাতে কি কাজ করো? আচ্ছা, আমি পড়াশোনা করতাম, পড়াশোনার সাথে সাথে শ্যুট করতাম, আর এখন পড়াশোনা শেষ হলো, এখনও শ্যুট করছি। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন, সন্দীপদের সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল? আচ্ছা, আমি বলে দিয়েছি সেটার আনসার। বাংলাদেশে ঘুরতে আসো, অবশ্যই আসবো, ইচ্ছে আছে। ওখানে ইলিশ তো অনেক ফেমাস, তো আমার ইচ্ছে আছে ওখানে গিয়ে ইলিশ মাছ খাওয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দিদি তোমার বাড়ি কোথায়? আচ্ছা, বলে দিয়েছি সেটাও। ওকে, অলমোস্ট অনেক কোশ্চেনের আনসার দিয়ে দিয়েছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে কি, একজন জিজ্ঞাসা করলো তোমার বয়স কত? আচ্ছা, একজন অনেকেই কোশ্চেনটা যদিও বা জিজ্ঞাসা করলো তোমার বয়স কত। মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত, এটা জানতে চাওয়াটা অন্যায়। সো আমি অলমোস্ট ম্যাক্সিমাম মানুষের আনসার দিয়ে দিলাম। সো ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা আমার কন্টেন্টগুলো ভালো লাগছে, তাহলে তোমরা প্লিজ শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক অবশ্যই করবে প্লিজ। আর তোমরা আমাকে অনেকেই সাপোর্ট করো, অনেক মানে সবারই কমেন্ট আমি দেখি, আমাকে ম্যাক্সিমাম মানুষ অনেকে আমাকে মোটিভেট করার চেষ্টা করো, আমি দেখি সবার কমেন্টই দেখি। এবার আমার যতটুকু পসিবল হয় আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর প্লিজ তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো, তাহলে আমি অনেক মোটিভেটেড হব। এই যে টিকটিকি ডাকলো, যাই হোক, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে। সো চলো, সবাইকে টাটা।